ओम शांति। गुड मॉर्निंग। आज 7/10/2024 বাবা বলছে, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছে তোমাদের বাচ্চাদের কুম্ভী পার্ক নরক দুনিয়া থেকে বের করে নতুন দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য। তাই তোমরা বাচ্চারা বাবাকে নিমন্ত্রণ দিয়েছো কিসের জন্য? এই নরক দুনিয়া থেকে আমাদেরকে বের করার জন্য। তাহলে বাবা এসেছে কি জন্য? আমাদের বাচ্চাদের কুম্ভ মেলা হয় না, কুম্ভ পার্ক, কুম্ভ মেলায় যায় সব লোক স্নান করতে। তা ভাবে তারা পাপ তাদের ধুয়ে যাচ্ছে। তা জলের মধ্যে কোনো দিন পাপ ধোয়? তো পাপ ধোয় জ্ঞানের জলে স্নান করলে, জ্ঞান আর যোগ। আমরা সত্যি সত্যি কুম্ভ মেলা তো এটাই। এই কুম্ভ মেলাতে, কুম্ভ মেলা কুম্ভী পার্ক মানে নরক দুনিয়া থেকে আমরা স্বর্গে যাচ্ছি। তাই আমরা বাবাকে নিমন্ত্রণ দিয়েছিলাম, বাবা তুমি এসে আমাদেরকে এই নরক দুনিয়া থেকে বের করো বাবা। তাই এখন বাবা এসে গেছে। আমরা বাবার কথা মতো শুনলে তবেই আমাদের পাপগুলো ধোবে। ওই গঙ্গার জলে স্নান করে নয়, জ্ঞানের জলে স্নান করে আমরা মানুষ থেকে দেবতা হব। বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, তোমরা বাচ্চারা অনেক বড় থেকে বড় কারিগর হও কেন? কি করে? তোমাদের কারিগরিটাই বা কি? উত্তর বাবা বলছে, বাচ্চে তোমরা এই পৃথিবীর সব থেকে বড় কারিগর। কারণ তোমাদের কারিগর মানে মিস্ত্রি। আমরা বাচ্চারা সব থেকে বড়তে বড় মিস্ত্রি। কারণ আমরা সারা দুনিয়াটাকে নতুন বানিয়ে দিচ্ছি। এর জন্য আমাদের কোনো ইট, কাঠ, পাথর, কোদাল, তাগাড়ি এগুলো কিচ্ছু দরকার নেই। তাই কি দিয়ে পরিষ্কার করছি? জ্ঞান আর যোগ। ইয়াদ করছি বাবাকে, যত যত বাবাকে জ্ঞান যোগ করছি তো পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়া বানিয়ে দিচ্ছি। তাই আমাদের খুশি হওয়া উচিত, আমরা নতুন দুনিয়ার কারিগর। ভগবান আমাদেরকে একটা সুন্দর কাজ দিয়েছে, আমরা মিস্ত্রি। আমাদের এখানে কোনো মেহনত নেই। বসে বসে শুধু বাবাকে স্মরণ করো, তাহলে আমাদের ভাইব্রেশন সারা বিশ্বের মধ্যে পড়বে, প্রকৃতির 5 তত্ত্বের মধ্যে যাবে। তাহলে আমরা সারা বিশ্বটাকে নতুন বানাচ্ছি, নরক দুনিয়া থেকে স্বর্গরাজ্য বানাচ্ছি। এটা একমাত্র আমরা বাচ্চারাই পারবো। তাই বাবা আমাদের দিয়েই এই কাজটা করাচ্ছে। আমরা ফের স্বর্গরাজ্যের মালিক হয়ে যাব। তাই বাবা বলছে, বাবা যে কথাগুলো শোনাচ্ছে ভালো ভালো রোজ রোজ, সেগুলোকে ভালো করে শোনো, ফের উগারো। উগার না মানে সেগুলোকে মনন চিন্তন করো। যেমন আমরা খাবার খাই, খাবার খাওয়ার পর সেটা হজম হয়ে গেলে তখন সেটা শক্তি, রক্ত অর্থাৎ শক্তি রূপে আমরা পাই, যার জন্য আমাদের শরীরটা চলে। তো পেটের খাবারের জন্য আমরা খাবার খাই। ঠিক সেরকম বুদ্ধির খাবার হলো বাবার সুন্দর সুন্দর যে জ্ঞানের কথাগুলো বলছে। যত যত সুন্দর সুন্দর কথাগুলো মনন চিন্তন করব, বিচার সাগর মন্থন করব, তো আমাদের মন বুদ্ধি খুশিতে ভরে যাবে, যোগ পাওয়ারফুল হবে এবং আমরা এর দ্বারা অনেক বড় বড় সেবা করতে পারব। এই জন্য উগারনা মানে একটু সময় বের করে বাবার মুরলি শুনে সেগুলোকে বারবার মন্থন করো। এইগুলোকে বলে হজম করা। যেমন ওই খাবার যদি খেয়ে হজম করে শক্তি পাই, এখানেও বাবার কথাগুলো শুনে হজম করো। কি করে? মনে মনে ভাবছি আজকে বাবা কি বলেছে। আজকে বাবা বলেছে তোমরা হিরো অ্যাক্টর। আজকে বাবা বলেছে তোমরা ঝামেলা মুক্ত আত্মা। আজকে বাবা বলেছে তোমরা এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় কারিগর। কারিগর মানে মিস্ত্রি। এইরকমভাবে ভিন্ন ভিন্ন সমান জ্ঞানের পয়েন্টগুলোকে সমান বানিয়ে দাও। তাহলে আমাদের মন বুদ্ধি শক্তিশালী হয়ে যাবে।
দুনিয়ার ফালতু কথার মধ্যে নিজের অমূল্য সময়কে নষ্ট করো না। আমাদের এক একটা সেকেন্ড এক একটা মিনিটের সমান, এক একটা বছরের সমান, এক একটা সেকেন্ডের অনেক মূল্য। তাই বাবা বলছে, বাবাকে ইয়াদ করে যখন বসবে, বাবার সামনে চোখ বন্ধ করে যোগ করবে না, চোখ থেকেও ভাইব্রেশন বেরোয়। শ্রীকৃষ্ণের রাজধানীতে যদি আসতে চাও তাহলে ভালো করে পড়াই করো, বাবা রোজ পড়াচ্ছে। ফের বাবা বরদানে বলছে, बच्चे মন বুদ্ধি কি ঝামেলা সে কিনারা কর মিলন মেলা বানানে वाले ঝামেলা মুক্ত ভব। মানে অনেক বাচ্চারা ভাবে এই আমার ঝামেলাটা চুক্ত হয়ে যাক, বিঘ্নটা চলে যাক, তারপর আমি বাবার কথাগুলো ভালো করে শুনবো। না, আমাদের টাইটেল কি? কর্মযোগী। ঝামেলা তো বেশি করে আসবে, এ তো কিছুই নয়, কিন্তু এই অবস্থাতে আমাদের সেবা খুব ভালো হবে। কখন? যে ঝামেলা মানে পাহাড়ের সমান। তো পাহাড়ের সমান ঝামেলাটাকে আমরা কি করে দূর করছি? বাবাকে স্মরণ করলে। তাই অনেক বাচ্চারা ভাবে এ তো ঝামেলা পুরো হয়ে যাক, তারপরে আমাদের অবস্থা বা সেবা আচ্ছি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু ঝামেলে কি পাহাড় সমান হয়, এই ঝামেলার জন্য পাচ্ছি না। বাবা বলছে পাহাড় নেই হটাও, ঝামেলা পাহাড় নেই হটাও, কিন্তু যেখানেই ঝামেলা আছে ওখানে নিজের মন বুদ্ধিকে কিনারা করে দাও আর বাবার সাথে জুড়ে যাও, তবে উঠতে পারবে। উঠতে কলায় ঝামেলার পাহাড়ের সমান, পাহাড়কে টপ করে চলে গেলে পরম ধাম। উপর চলে যাও, পাহাড়ে চলে যাও, তাহলে তোমাদের সহজ অনুভব হবে যোগের। ঝামেলার দুনিয়াতে ঝামেলা হবেই, আরও বেশি করে ঝামেলা হবে, কিন্তু আমরা মুক্ত হচ্ছি কখন? যখন আমরা আত্মা পরমাত্মার মিলন করছি। স্লোগান, এই বেহদ নাটকে আমরা হিরো পার্ট বাজানে বলে হিরো পার্টধারী আত্মা।